প্রিয় সুধীমণ্ডলী, গাংচিল নিউজের তরফ থেকে সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজ বাংলা একাডেমির বইমেলার দ্বিতীয় দিন। এই দিনে আমাদের গাংচিল স্টলে 408 নম্বর স্টলে ইতিমধ্যে আমাদের মাঝে এসছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মঞ্জু খন্দকার। এসছেন তিনি চুয়াডাঙ্গা থেকে। বিশিষ্ট কবি মোহাম্মদ মহিতুর রহমান, তিনি এসছেন বাগেরহাট থেকে। আজ এবারের বইমেলাতে কবি এম খলিলুল্লাহ খানের ভাবনার অন্তরালে বইটি বেরিয়েছে। এই বই নিয়ে আমরা লেখক, পাঠক এবং আলোচকের কাছে আমরা একটু আড্ডা দিব। প্রথমেই আমরা চলে যাচ্ছি এই বইয়ের যিনি লেখক এম খলিলুল্লাহ খান। এম খলিলুল্লাহ খান তিনি কেন ভাবনার অন্তরালে লিখলেন তার প্রেক্ষাপটটা বর্ণনা করবেন। এম খলিলুল্লাহ খান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। এই বইটা লেখার পেছনে একটি কারণ, বহুদিন থেকে আমার দেখব সমাজে কিছু অসঙ্গতি কর্মকাণ্ড চলছে, এটা বন্ধ হচ্ছে না। এই সমস্ত আমাকে পীড়া দিত। তাই আমি ভাবনা চিন্তার মধ্যে এনে প্রতিটি ক্ষেত্রকে, একটা শব্দকে বিশাল চিন্তা করে প্রত্যেকটা বিষয় বর্ণনা করেছি যে সমাজে এই অসঙ্গতি কি করা যায়, তার একটা সম্ভাব্য এবং সমাধান কিভাবে হতে পারে সেই জিনিসটা চিন্তা করে আমার এই লেখার প্রয়াস। আমার জন্য দোয়া করবেন। আমরা এখন আলাপ করব এই বইটি সম্পর্কে। আজকের আলোচক কথা সাহিত্যিক এবং কবি মঞ্জু খন্দকার, তিনি এই বই সম্পর্কে কি বলছেন। আসছেন কথা সাহিত্যিক কবি মঞ্জু খন্দকার। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমেই স্মরণ করি 52 ভাষা আন্দোলনের যারা রক্ত দিয়ে আমাদের লেখার সুযোগ, বলার সুযোগ করে দিয়েছে, মাকে মা ডাকার সুযোগ করে দিয়েছে। সেই চেতনায় আমাদের 71, সেই চেতনায় আমাদের 24। বর্তমানে আমরা আমাদের সাহিত্য সংস্কৃতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো ধন্যবাদ উপস্থাপককে। তিনি ভাবনার অন্তরালে এম খলিলুল্লাহ খানের প্রকাশিত এই বইটির বিষয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করেছেন। ধন্যবাদ ওনাকে। আসলে প্রত্যেকটা জিনিসেরই শিরোনাম দেখলেই অনেক কিছু বোঝা যায়। তাই এই লেখকের যে শিরোনাম ভাবনার অন্তরালে, আমি যেটুক বুঝলাম, যেটুক জানি, ওনার মুখে বন্ধ পড়ে যেটুক জানলাম, সেটা হচ্ছে যে উনি ছাত্র জীবন থেকেই ওনার যে কবিত্ব ভাব ওনার ভিতরে ছিল। উনি দেখতেন, আলো দেখতেন, বাতাস দেখতেন, সমাজের চেহারা দেখতেন, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিপার্শ্বিক সব কিছু উনি দেখতেন। কিন্তু তারপর কর্মজীবনে হয়তো লিখে পাণ্ডুলিপি বলেছেন, কিন্তু প্রকাশ করার সুযোগ হয়নি। তিনি একটা কর্পোরেশনের সচিব ছিলেন, বর্তমানে অবসর। তারপরে এই অবসর জীবনে এসে তিনি চিন্তা করলেন কিভাবে আমার সেই জমে থাকা কথাগুলো, জমে থাকা ভাবনাগুলো আমার লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পারি, যা সমাজের কিছুটা হলেও কাজে দেবে। তিনি সেইভাবেই উল্লেখ করেছেন এই বইতে। তিনার সূচিপত্র দেখলেই বোঝা যায় যে কবিতার একটা শিরোনাম মনের ভাবনার অন্তরালে, মনের ভিতর যে, মনের গহীনে যে এতদিন পুষে রেখেছিল সেই অভিব্যক্তগুলো উনি প্রকাশ করেছেন। যেমন বলছেন সুন্দর জীবন অন্বেষণ, যেমন বল শ্রদ্ধাবোধ, প্রশান্তি, আকাঙ্ক্ষা, অশান্তি, লোভের লাভ, বিবেকের মৃত্যু, শূন্য হাতে আসা যাওয়া, এইসব বিষয়গুলোই উনি আবারও প্রমাণ করে দীর্ঘদিনের পুঞ্জীবিত যে মনের গহীনে জমে থাকা সেই কথাগুলো তিনি সমাজকে জানানোর জন্যে, সমাজে তুলে ধরার জন্যে উনি ভাবনার অন্তরালে ব্যক্ত করেছেন। কবিকে ধন্যবাদ। আমি মনে করি এই ভাবনার অন্তরালে এই বইটা পাঠক সমাদিত হবে। আমিও প্রার্থনা করি যেন পাঠক সমাজ এই বইটাকে নিয়ে পড়েন এবং ভালোভাবে গ্রহণ করেন। ধন্যবাদ সবাইকে। প্রথম দেখা তোমায় আমায়, যে গৃহ ছায় যে আঙ্গিনায়, যেথায় প্রতি ধূলিকণায় লতা পাতার সনে, নিত্য চিনার বৃত্তরাজে চিত্ত আরাধনে, শূন্য সে ঘর, শূন্য এখন কাঁদছে নিরজনে। কাজী নজরুল ইসলামের এই কবিতাটিতেই সুপ্ত প্রেম নয়, একদম আসল প্রেমকেই বোঝা যায় যে তিনি কতটা ভালোবেসেছিলেন। তারপরেও
সবসময় তাকে মনে করতেন। ঠিক তেমনি এম খলিলুল্লাহ খান এই ভাবনার অন্তরালে কাউকে কি মনে করেছেন? প্রেম সম্পর্কে বলবেন এখন এম খলিলুল্লাহ খান। আসসালামু আলাইকুম। প্রেম তো সার্বজনীন, প্রেম তো পবিত্র। আমরা বাস্তব জীবনে যে প্রেম বলতে যেটা বুঝি, অনেকেই বুঝি প্রেম এটা তো এটা ঠুনকো জিনিস। না, কোনোভাবে না। প্রেম খোদা ভীতি থেকে যে প্রেম হবে সেটা হবে আসল প্রেম, সেটাই হবে ভালোবাসা, আনুগত্য, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য। সেই প্রেম আমরা চাই, এটা আমার বক্তব্য। ধন্যবাদ। তিনি লিখেছেন, ভালোবাসা একটি পবিত্র জীবন অনুষঙ্গ। হৃদয় না থাকলে জীবন অন্ধ। ভালোবাসার মূল্য নির্পণ অবাস্তব, যার মূল্যই অমূল্য, নির্ণয় তা অসম্ভব। ভালোবাসা দিয়েই হবে মন জয়, অখণ্ড চিত্ত ভালোবাসার নেই ক্ষয়। আজকাল শুধু ভালোবাসায় মেলে না মন, সঙ্গে মেটাতে হয় হরেক রকম চাহিদার পণ। ভালোবাসায় যদি থাকে স্বর্গীয় অনুভূতির ছোঁয়া, মিলবে সে তাই ভালোবাসার পরিচিত আভা। গাংচিল নিউজ, সত্য প্রকাশে অনুসন্ধানের চোখ।